সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনায় থাকা এই ব্যক্তি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি জীবন দিতে রাজি কিন্তু পশ্চিমা বা ইহুদিদের সামনে মাথা নত করতে রাজি নন। আপনি জানেন কি কে এই আয়াতুল্লাহ আলী খামেনি আর কিভাবেই বা তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন? জানবেন এই ভিডিওতে। তবে তার আগে ইরান ইসরায়েল যুদ্ধে আপনি যদি ইরানকে সমর্থন করেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আয়াতুল্লাহ আলী খামেনি জন্ম নেন 1939 সালে এক ধর্মভীরু মুসলিম পরিবারে। খুব ছোট থেকেই তিনি ইসলামী শিক্ষা, রাজনীতি আর বিপ্লবের সাথে জড়িয়ে যান। এরপর 1979 সালে ইরানে ঘটে ইসলামী বিপ্লব, যার ফলে পশ্চিমাপন্থী শাসক রেজা শাহ পেহলভির শাসনের অবসান ঘটে। তখন ইমাম খোমেইনি হন ইরানের সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ আলী খামেনি তখন থেকেই ইরানের ইসলামী প্রজাতন্ত্রের একজন প্রভাবশালী নেতা ছিলেন। 1981 সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নিযুক্ত হন। এরপর 1989 সালে ইমাম আলী খোমেনি মৃত্যুবরণ করলে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা জরুরি বৈঠক বসে, যেখানে দেশ জুড়ে নির্বাচিত 88 জন ইসলামী স্কলার বা ধর্মীয় বিশেষজ্ঞ সদস্যদের দ্বারা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। আজ 86 বছর বয়সেও তিনি ইরানের সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম সবকিছুকে দক্ষ হাতে নিয়ন্ত্রণ করছেন।